অনুবাদ। মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত কলেবর হয়েছিলেন এবং তাঁর কবরীস্থিত মালা স্খলিত হয়েছিল। বালকৃষ্ণ তাঁর মাকে এইভাবে পরিশ্রান্তা দেখে তাঁর প্রতি কৃপাপরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন। সকলে বলুন আমার সঙ্গে, মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত কলেবর হয়েছিলেন এবং তাঁর কবরস্থিত মালা স্খলিত হয়েছিল। বালকৃষ্ণ তাঁর মাকে এইভাবে পরিশ্রান্তা দেখে তাঁর প্রতি কৃপাপরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন। তাৎপর্য শিল প্রভাতকৃত। মা যশোদা এবং অন্যান্য রমণীরা যখন দেখলেন যে কঙ্কণ এবং মণিরত্ন খচিত অলঙ্কারে বিভূষিত কৃষ্ণকে গৃহের সমস্ত রজ্জু দিয়েও বাঁধা যাচ্ছে না, তখন তারা মনে করেছিলেন যে কৃষ্ণ এতই ভাগ্যবান যে তাকে কোনো জড় বস্তু দিয়ে বাঁধা সম্ভব নয়। তার ফলে তখন তারা তাকে বাঁধার পরিকল্পনা ত্যাগ করেছিলেন। কিন্তু কখনো কখনো কৃষ্ণ এবং তার ভক্তদের মধ্যে প্রতিযোগিতায় কৃষ্ণ পরাজয় স্বীকার করেন। তখন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়া সক্রিয় হয়েছিলেন এবং মা যশোদা কর্তৃক কৃষ্ণ বন্ধনগ্রস্ত হয়েছিলেন। শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। এই অধ্যায়ের নাম হচ্ছে মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন। এই 18 নম্বর শ্লোকেই মা যশোদা কৃষ্ণকে বন্ধন করলেন। আর শিল প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করেছেন, কখনো কখনো কৃষ্ণ তার ভক্তের মধ্যে প্রতিযোগিতায় কৃষ্ণ পরাজয় স্বীকার করেন। কৃষ্ণ পরাজয় স্বীকার করেন কেন, কি কারণে? কৃষ্ণ পরাজয় স্বীকার করেন না ভক্তকে শুধু আনন্দ দেওয়ার জন্যে, হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়। 2004 সালে গুরু মহারাজ একবার এখানে কৃষ্ণলীলার কথা প্রসঙ্গে বলছিলেন যে কৃষ্ণকে একবার মধুমঙ্গল বলছেন, হে কৃষ্ণ, তোর উচিত আমাকে প্রণাম করা, সম্মান করা। কৃষ্ণ বলছেন, কেন মধুমঙ্গল? বলছে, কেন? আমি ব্রাহ্মণ না জাতিতে, আর তুই তো বৈশ্য। বৈশ্যর কাজ ব্রাহ্মণকে প্রণাম করা, সম্মান করা। বললো, ও তাই? তবে আমি শুনেছি জন্মের থেকে কর্মের প্রাধান্য সব থেকে বেশি। তখন মধুমঙ্গল বলছেন, কৃষ্ণ, এই অহমিকাটা ভালো নয়, এইটা ত্যাগ করা উচিত। তুমি কি এমন কর্ম করেছো? তখন কৃষ্ণ বলছে, কি এমন করিনি বলো? বলছে, কি দু একটা বলো দেখি, কি করেছো? বলছে, আমি 7 দিনের দিন পুতনাকে বধ করেছি। বললে, ও বাবা, ওটার বাহাদুরি দেখাচ্ছ? ছোটরা যখন পড়ে যায় কিছু করে তখন দেব দেবীরা তাকে সাহায্য করে। কৃষ্ণ বলছে, আমার তো জানা ছিল না, তবে আমি গিরিগোবর্ধন তুলে ধরেছি বাঁ হাতে, কুড়া আঙুল দিয়ে, 7 দিন 7 রাত। বললে, ওরে বাবা, ও তো তোমার মাথায় পড়ে সবাইকে মারার ধান্দা করেছিলে। মহা যশোদা শুধু ধরেনি, নন্দ মহারাজ থেকে আমরা সবাই ঠেলা দিয়েছিলাম, যেভাবে ঠলছিল ও তো পড়ে যায় যায় অবস্থা। কৃষ্ণ বলছেন, ও তাই? তাহলে আমি যে কালিয়ানাগ দমন করলাম, ও কালিয়ানাগ, ওটার কথা যদি বলি কৃষ্ণ, তুমি হেসে পাগল হয়ে যাবে। মা যশোদা, নন্দ মহারাজ তোমার কষ্ট দেখে জলে ঝাঁপ দেয় অবস্থা। আমি চিন্তা করলাম, ব্রাহ্মণে আমি কি করছি? আরে আমি এত সুন্দর মন্ত্র জানি, তাই সর্পনিধন মন্ত্র তখন পাঠ করছিলাম জোরে জোরে। আর সাপ দেখছিল ভাই, হ্যাঁ, আমি বাঁচি তো বাপের নাম, আগে নিজে বাঁচি তো, তাই ছেড়ে দিল। আর যাই ছেড়ে দিল, তুমি কি করলে? ওর মাথার উপরে উঠে নাচতে শুরু করলে, সবার প্রশংসা নিলে। কৃষ্ণ বলছেন, ও মধুমঙ্গল, আমি এত কিছু জানি না তো, তাই তোমাকে উচিত আমার দণ্ডবাদ প্রণাম করা। তাই দণ্ডবাদ প্রণাম করলে মধুমঙ্গলকে। মধুমঙ্গল উঠে বলছে, ঠিক আছে ঠিক আছে। তা কৃষ্ণ আনন্দ দেওয়ার জন্য এরকম করেন। কখনো কখনো আমরা একবার ভান্ডির মনে গিয়েছিলাম,
সেখানে একটা ছবি দেখলাম যে কৃষ্ণ রাধারানীর কাছে মল্লযুদ্ধে পরাস্ত হয়ে গেছে। সেখানে বৃন্দাবন মাহাত্ম্য একটা বই পড়ছিলাম, তাতে দেখলাম যে ভান্ডির বনে কৃষ্ণ কিভাবে ভক্তদের আনন্দ দেয়। কৃষ্ণ মল্লযুদ্ধ করার জন্যে ড্রেস পরে এসছে। ললিতা রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, রাধে বাবা, প্রভু যা আজকে ড্রেস পরেছে দেখছি, ও তো মনে হয় সব থেকে শক্তিমান মনে হয়। বলছে কিরকম শক্তি জানো রাধে? শ্রীধামের কাছে হেরে গেছে। কৃষ্ণ বলছে কি ললিতা, আমি শ্রীধামের কাছে হেরে গেছি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমাকে কেউ হারাতে পারবে না। ললিতা বলছেন ওই বাহাদুরিটা অন্য জায়গায় দেখাবে, আমাদের রাধের কাছে পারবে তুমি? তখন বলছে ঠিক আছে, হয়ে যাক মল্লযুদ্ধ। সেই সময় রাধারানী মল্লযুদ্ধের ড্রেস পরে একদম রেডি হয়ে কৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করতে শুরু করেছে। আর গোপিকারা তো হাত তালি দিচ্ছে আর বিভিন্ন রকমভাবে যেমন উৎসাহ দেয়, রাধে দেখে নেবে একবার কৃষ্ণকে, এবার ফেল ফেল। তাই এরকম হাত ধরে মারামারি করতে করতে কৃষ্ণ ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, কৃষ্ণকে কে হারাতে পারে আর কৃষ্ণকে কে বাঁধতে পারে? কৃষ্ণ তখন রাধারানীর কাছে পরাস্ত হয়েছিলেন। হ্যাঁ, তো এইভাবে কৃষ্ণ ভক্তের কাছে পরাস্ত হয়। কারণটা কি? অনন্ত কোটি বিশ্বে ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও সে ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাচ্ছে। হ্যাঁ, সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও মা যশোদা কর্তৃক বন্ধন হচ্ছে। কি কারণ? না, শ্রীল শুকদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমে 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে উল্লেখ করেছেন যে ভগবান এই সকল লীলাবিলাস কেন করেন। সেখানে তিনি উত্তর দিচ্ছেন, অনুগ্রহায় ভক্তানাম, শুধু ভক্তদের অনুগ্রহ করার জন্যে, কৃপা করার জন্যে। মানুষং দেবমাশ্রিত, ভগবান মনুষ্য শরীর লাভ করে শুধু কি জন্যে বলুন? ভক্তদের আনন্দ দেওয়ার জন্যে। আর ভজতে তাদৃশী ক্রীড়া, ভগবান এই সকল লীলা করার মাধ্যমে আনন্দ উপভোগ করে। ভগবান দুঃখ পায় না যে আমি হেরে গেছি সেই জন্যে, না, ভগবান শুধু আনন্দ পাওয়ার জন্যে এই সকল ক্রীড়া করে। তাই এই সকল ক্রীড়া করে আমাদের কী লাভ? না, যা শ্রুতা তৎপর ভবেত, যা শ্রুতা মানে যা শ্রবণ করে, তৎপর ভবেত, আমরা তার প্রতি আকর্ষিত হতে পারি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবানের এই সকল লীলা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শুধু বদ্ধ জীব এইসব লীলাকথা শ্রবণ করে দেখে তার প্রতি আকৃষ্ট হতে পারে। সেই জন্যে ভগবানের এই লীলাবিলাস আমরা দেখতে পাই। যে এই শ্লোকে যে সুন্দরভাবে বলছেন এই কথাটি, কৃপায়াসিত সবন্ধনে, অহৈতুকী কৃপার দ্বারা নিজে বন্ধন হয়েছিলেন। এই কথাটিকে কেন্দ্র করে সমগ্র দামবন্ধন লীলাটি বর্ণনা করলেন শ্রীশ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম মহারাজ দামোদর লীলা গ্রন্থটাতে। হ্যাঁ, আমরা দেখতে পাই একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী। হ্যাঁ, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। হ্যাঁ, জয় নৃসিংহদেব ভগবান কি। একদা গৃহদাসীষু, একদিন মাত্র। কেন মা যশোদা রোজ করতে পারতেন না কৃষ্ণের জন্যে? তার কি দুধের অভাব, না চুল্লির অভাব, না লোকের অভাব, দাস দাসীর অভাব আছে? একদিন কেন করলেন? একদা গৃহদাসীষু। হ্যাঁ, যশোদানন্দ গেহিনী, যশোদা মায়ের যারা দাসী। হ্যাঁ, নন্দ মহারাজের বাড়িতে অনেক রকম দাস দাসী ছিলেন। নন্দ মহারাজের গোয়াল ঘরের সেবা করা, গরু চড়ানোর, এসব বিভিন্ন রকম সেবা। মা যশোদারও গৃহের অনেক মানে একবারে একনিষ্ঠ সেবা ছিলেন, একটু বাইরের সেবা করতেন এরকম। সেনে বলছেন একদা গৃহদাসীষু যশোদা নন্দ গেহিনী, নন্দমায়ের শ্রী যশোদা মায়ের যে সকল দাসীরা কর্মান্তর নিযুক্তাসু, তারা কাজে ব্যস্ত ছিল,
সেই জন্য নির্মমন্ত স্বয়ং দধি, সেই জন্য মা যশোদা দধি মন্থন করছেন। কি কাজে তারা ব্যস্ত ছিলেন? না, ইন্দ্র পূজার জন্যে। তা ইন্দ্র পূজার আগের দিন নন্দ মহারাজ নন্দরানীকে বলছেন যে নন্দরানী তুমি মন দিয়ে শোনো, এই যে ইন্দ্র পূজা হচ্ছে, এই ইন্দ্র পূজাটা হচ্ছে বারোয়ারি পূজা, বুঝেছেন? সার্বজনীন, মানে সকলের চাঁদা তুলে পূজা। তা সেখানে আমার ঘরের যে দাসীরা, তারা যেহেতু এই দিন, এই যে লীলাটা হচ্ছে কোন দিন হচ্ছিল বলুন? দীপাবলির দিন। হ্যাঁ, তা দীপাবলিতে সাধারণত যারা অল্প বয়স্ক মাতাজিরা নন্দ মহারাজের স্ত্রী যশোদা রানীর কাছে সেবা করতেন, তারা সব বাপের বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন। যেমন বাঙালিরা বেশি ছুটি নেয় দুর্গা পূজার সময়, হ্যাঁ, বাপের বাড়ি যায়। সেই রকমভাবে ও নন্দ মহারাজের থেকে ছুটি নিয়েছিলেন, যে যারা অল্প বয়স্কা দাসীদের বিবাহ হয়েছিল, সেই জন্য দাসীর সংখ্যা কম হয়েছিল। এমন নয় যে দাসীরা তাদের নন্দ মহারাজের টাকার অভাবে দাসী কম ছিল, না, এরকম নয়। হ্যাঁ, বুঝেছেন? একবার সার্বভৌমপ্রভু একটা হাসির কথা বলছিলেন যে একজন মাতাজি তার ভাই, জয় অষ্টস্কী পরিবেশিত রাধা মাধব কি জয়, তার ভাই বাড়িতে আসবে, সে মাতাজি তার স্বামীকে একটা বড় ফর্দ দিয়েছে যে এই এই জিনিস আমার ভাই ভালোবাসে, তুমি নিয়ে আসবে। হ্যাঁ, 5 বছর বাদে আমার ভাই আসছে। তখন তার স্বামী দেখে বলছেন এত বড় লিস্ট, অনেক টাকা লাগবে তো। বললে লাগলে কি হবে, আমার ভাই তো 5 বছর বাদে একবার আসে। হ্যাঁ, যাও নিয়ে আসো। তাই নিয়ে আসতে গেছে। যখন মালপত্র নিয়ে এসেছে, দেখছে মাতাজিটা একটা ঘরের কোণে বসে মুখে কাপড় দিয়ে কান্না করছে। তখন ওর স্বামী বলছে তুমি মালপত্র যা এনেছি দেখলে না, তুমি কান্না করছো, যা ফর্দ দিয়েছো সব এনেছি, তা কান্না করছো কেন? ঘরের খাটে বসে ঘরের কোণে বলছে কাজের মেয়েটা আজকে আমাকে খুব বকা দিয়েছে। বললে বকা দিয়েছে, তুমি বকা দিতে পারলে না? বললে আমি বকা দিলে কাল থেকে আর আসবে না, সেই জন্য মুখে কাপড় দিয়ে একটু নিজেই দুঃখে কেঁদে নিচ্ছি। সার্বভৌম বলছেন যশোদা মায়ের এই রকম দাসী ছিল না যে কাজের ভয়ে, তারা ছুটি নিয়েছিল বলে সেই জন্য নন্দ মহারাজ বললেন যে যাও গোবর্ধন এই ইন্দ্র পূজার জন্য সমস্ত দাসীদের পাঠিয়ে দাও। তা সমস্ত দাসীরা চলে গেছেন। হ্যাঁ, তখন নন্দরানী চিন্তা করছেন আজকে আমার দাসীরা ঘরে নাই, অন্যদিন আমি যখনই দধিমন্থন করতে বসি তখন আমার দাসীরা এসে সঙ্গে সঙ্গে বলতে শুরু করে, মা আপনি যদি নিজে মাখন তৈরি করবেন তাহলে আমাদেরকে নিযুক্ত করার কি লাভ, বলে হাত ধরে তুলে দিতেন। আর যদিও মা যশোদা দাসীদেরকে জোর করে ছেড়ে দিয়ে যে যা যা তোরা রোজ করিস আমি আজকে করি বলতেন, ঠিক সেই সময় মা রোহিণী চলে আসতেন। আর মা রোহিণী এসে বলছেন দিদি আপনি যদি দধিমন্থন করবেন তাহলে আমার যমুনায় গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করাই ভালো, উঠুন। বলে যশোদা রানী কোনোদিনও করতে পারতেন না। সেই জন্যে একদা গৃহ দাসীসু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। তাই মা যশোদা চিন্তা করলেন আজকে কোনো দাসীরা নাই। আর দ্বিতীয় হচ্ছে নন্দ মহারাজ বলে গিয়েছিলেন নন্দরানীকে যে উপানন্দ বাড়িতে একটা অনুষ্ঠান আছে দাদার বাড়িতে, তা রোহিণী বলরামকে নিয়ে সেই অনুষ্ঠান সম্মান রক্ষা করতে যাবে। হ্যাঁ, সেই রক্ষা করে যখন ফিরে আসবে তখন তুমি কানাইকে নিয়ে আর রোহিণী বলাইকে নিয়ে ইন্দ্র পূজায় আসবে। সেই জন্যে ঘরে শুধুমাত্র মা রোহিণী আছেন বলাইকে নিয়ে একটা জায়গায়, আর মা যশোদা কানাইকে নিয়ে এক জায়গায় আসেন। তাই কানাই কোলে, যখনই কানাই মায়ের কোলে ওঠে তখনই দুধ পান করতে শুরু করে, এটা আমার কানাইয়ের একটা স্বভাব। তাই কানাই মায়ের কোলে বসে দুধ পান করছেন। মা যশোদা একটা দেয়ালে হেলান দিয়ে চিন্তা করছেন আমার কানাই কেন অপরের বাড়িতে মাখন চুরি করে খায়,
নিশ্চয়ই আমার বাড়িতে যে মাখন হয় সেই মাখন বোধহয় স্বাদিষ্ট হয় না, আর 2 নম্বর বোধহয় ভালোভাবে তৈরি হয় না, 3 নম্বর আমার কানাই খুব লাজুক, সে সবার সামনে খেতে পারে না। চুরি করা সম্পত্তি কোথায় খেতে চায়? সবার সামনে খায়? চুরি করা সম্পত্তি লুকিয়ে খায়। সেই জন্য আমার কানাই তো লাজুক, সেই জন্য লুকিয়ে খায় মাখন চুরি করে, সেই জন্য চুরি করে। তাই আমি আজ আমার কানাইয়ের জন্যে স্বয়ং মাখন তৈরি করব, ননি তৈরি করব। সেই চিন্তা করে কানাই কোলে আছেন, স্নান পান করতে করতে ঘুমিয়ে পড়েছেন। মা যশোদা চিন্তা করতে করতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিলেন। হঠাৎ চিন্তা করলেন আমার কানাইয়ের জন্য আমি নিজে মাখন তৈরি করব। তাই কানাইকে আস্তে আস্তে গিয়ে বিছানায় শুয়ে দিয়েছেন। কানাই এখন বিছানায় ঘুমাচ্ছেন। মা যশোদা নিজে পদ্মগন্ধাযুক্ত গায়ের দুধ নিজে দহন করে হাফ দুধ গরম করে শিখায় রেখে দিয়েছেন, আর হাফ দুধ গরম করে তিনি দই পেতেছেন নতুন পাত্রেতে, এবং কানাইকে কোলের কাছে নিয়ে মা যশোদা ঘুমাচ্ছেন। হঠাৎ ভোরে মা যশোদার ঘুম ভেঙে গেছে, কারণ অন্যদিন মা যশোদার স্তনপান করে কানাই যখনই ঘুম ভেঙে যায়, খিদে পায়, তখনই দুধ পান করতে শুরু করে দেয়। কারণ বাচ্চারা মায়ের অপেক্ষা রাখে না, হ্যাঁ, যে মা কখন আমাকে দুধ খাওয়াবে। ঘুমাতে ঘুমাতে যখনই খিদে পায় তখন মায়ের দুধ পান করতে শুরু করে। আর মায়ের যখন দুধ পান করতে শুরু করে, মায়ের তখন ঘুম ভেঙে যায়। ভেঙে গিয়ে বাচ্চাকে আরও কোলের কাছে টেনে নিয়ে একটু এরকম করে চাপড়াতে চাপড়াতে বাচ্চাও ঘুমিয়ে পড়ে, মাও ঘুমিয়ে পড়ে। এইভাবে মা যশোদার সারা রাত্রে 3বার 4বার ঘুম ভাঙে। কিন্তু ওই দিন কানাই মায়ের দুধ পান করেনি, সেই জন্য মায়ের আর ঘুম ভাঙেনি। সে খুব ভোরে উঠে পড়েছে, উঠেই চিন্তা করছেন, আরে আমার কানাইয়ের জন্য তো মা দধি মন্থন করব। তাই সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন যে এত ভোরে আমার ওটা অভ্যাস নাই। তাই তিনি স্নান না করে বাসি বস্ত্রটা ছেড়ে দিয়ে রেশমি বস্ত্র পরেছিলেন, হলুদ রঙের রেশমি বস্ত্র পরেছেন। চিন্তা করলেন আমার ঘুম যদি করতে করতে আমি ঘুমিয়ে পড়ি বা আলস্য দেখা যায়, আমার কানাই বলে বাবা মা মাখন তৈরি করতে করতে ওখানেই ঘুমাচ্ছে, ওই মাখন আর খাবো না, ওই মাখনের মধ্যে আলস্য প্রবেশ করেছে না। সেই জন্য মা যশোদা কোমরে একটা কোমর পেটি বন্ধন টাইট করে বেঁধেছেন। বেঁধে তার শাশুড়ি মা যে দধিমন্থনের পাত্রটা দিয়েছিলেন, তাইতে তিনি খুব সুন্দরভাবে দধিমন্থন করছেন। চিন্তা করছেন আমার কানাই রাত্রির বেলা দুধ পান করেনি, তাই দুধকে চুল্লিতে বসিয়েছে, আর দুধ যত ধীরে ধীরে ফুটবে তত দুধটা আরও স্বাদিষ্ট হয়। সেই জন্যে মা যশোদা ঘুঁটের জাল দিয়েছে, ঘুঁটের দিয়ে দুধ গরম হচ্ছে, একবার দেখছে যে দুধ কেমনভাবে গরম হচ্ছে। আর আমার কানাই যদি উঠে পড়ে, আমার কানাই এত ছোট বিছানা থেকে নামতে পারে না, আমার উপরে নির্ভর করে থাকে। তাই মা যশোদা দধিমন্থন করছেন, আর একবার কানাইয়ের দিকে তাকাচ্ছেন, একবার চুল্লির দিকে তাকাচ্ছেন, আর গান গাইছেন, করছেন, মধ্যম করছেন। করতে করতে কি করছেন, জানি জানি গীতানি তদ বালচরি তানি চ। কৃষ্ণের যে বাললীলার যে গানগুলো, সেগুলো তিনি উচ্চারণ করছেন, হ্যাঁ, গান গাইছেন খুব সুন্দরভাবে। আর গান গাইতে গাইতে, হ্যাঁ, সেই গান যখন গাইছেন, আর দধি নিমন্ত্রণকালী স্মরন্তি তান্ন গাইতে, সেটা স্মরণ করছে। মা যশোদা সাধারণত মায়েরা যখন কিছু তৈরি করে, হ্যাঁ, যখন আমরা দেখতে পাই যে কৃষ্ণকে যখন এখানে মা যশোদা বেঁধেছেন, তখন মায়েরা পদ্ম আসনে বসে না, পা দুটো পেছন করে বসে। তাই মা যশোদা যখন দধিমন্থন করছিলেন, পেছন দিকে পাটা করে দধিমন্থন করছে খুব সুন্দরভাবে। আর মা যশোদা আগের দিন, সাধারণত মায়েরা আগের দিন বিকালের দিকে চুল বন্ধন করে, তাই মালতী ফুলের মালা দিয়ে মা যশোদার এক দাসী খুব সুন্দরভাবে চুল বন্ধন করে দিয়েছেন। সে খোপাতে যে ফুলগুলো আছে মালতী ফুল, তারা চিন্তা করছেন আজ আমরা কত সৌভাগ্যবান, দেখো দেখো আমার প্রভুর জন্য স্বয়ং মা দধিমন্থন করছে, তাই আমরা আর মাথায় কেন নাচবো,
যিনি প্রভুর সেবা করে তার চরণে আশ্রয় নেওয়ার দরকার। তাই ফুলের খোঁপা থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে কোথায়? মা যশোদার চরণে। আর হাতের যে কঙ্কন ছিল, কঙ্কনটা চিন্তা করছেন যে মা যশোদা যখন দধিমন্থন করছেন, সেই মন্থন দণ্ডটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, তখন তারা চিন্তা করলেন মা যশোদার গানে এত সুন্দর মৃদঙ্গ বাজছে, কিন্তু করতল বাজাবার কেউ নাই। সেখানে হাতের কঙ্কনগুলো করতলের মতো খুব সুন্দর বাজছে। আর চিন্তা করছেন এত সুন্দর কীর্তন হচ্ছে, মৃদঙ্গ বাজছে, করতল বাজছে, নাচার কেউ নাই। তাই মা যশোদার কানের যে দুলগুলো তারা খুব সুন্দর দুলে দুলে নাচছে। আর এই রকম অবস্থায় কানাইয়ের ঘুম ভেঙে গেছে। কেন ভেঙেছে না, নারদমুনি একবার জিজ্ঞাসা করছেন ভগবান প্রভু বিষ্ণুকে যে প্রভু কোথায় থাকেন? ওই নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় শিবা যত্র গায়ন্তি মদ্ভক্ত তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্ত যেখানে আমার গুণগান করে সেখানে আমি থাকি। সেই মা যশোদা কায় মন বাক্যে শরীর দ্বারা করছে, মন দিয়ে চিন্তা করছেন আর মুখ দিয়ে কীর্তন করছেন। কৃষ্ণ চিন্তা করলেন কায় মন বাক্যে যে ডাকে, আমি তো তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। তাই কৃষ্ণ ঘুম থেকে উঠেছে। বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে কিভাবে ওঠে? এইভাবে দুটো হাত এরম করে দিয়ে এরম করে বুকটা তুলেছে, চাপ দিয়েছে। চাপ দিয়ে দেখছে কি মা নাই, মা কোথায়? তাই মা 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 তিনবার বলেছে, কিন্তু মা শুনতে পায়নি। কেন? যেহেতু মা যশোদার এই কঙ্কন এত সুন্দর আওয়াজ দিচ্ছে আর মৃদঙ্গ ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, মন্থন দণ্ড গান গাইছে, সেটা শুনতে পায়নি। তাই কানাই উঠেই খুব সুন্দরভাবে রাগে একদম তার ঠোঁটটা কাঁপছে। কানাই বলছে এ ঠোঁট এত কাঁপছিস কেন? হ্যাঁ, এই রাধারমন মহারাজ এত সুন্দরভাবে বলছেন, শ্রীশ্রীমৎ রাধা, তখন রাধারমন প্রভু ছিলেন, আমরা যখন বৃন্দাবন গিয়েছিলেন, মহারাজ হননি, বলছেন ঠোঁট যখন কাঁপছে কৃষ্ণ বলছে কাম হয়েছে ক্রোধেশ রজগুণের সবদ বাবা। আপনি বলেছেন না? বলছে না না, আমার ক্রোধ রজগুণের প্রভাবে হয় না। বলছে তাহলে প্রভু? বলছে রজগুণকে সত্যগুণ দিয়ে দমন করা যায়। তাই ভগবান কৃষ্ণের ঠোঁটটা লাল লাল রজগুণে কাঁপছে, তাই সত্যগুণ দুটো দাঁত দিয়ে কৃষ্ণ চেপে ধরেছে। তাই সত্যগুণ দিয়ে রজগুণ সঙ্গে সঙ্গে দমন হয়ে গেল। হ্যাঁ, দমন হয়ে কৃষ্ণ চিন্তা করছেন আজকে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করব, আজ আমি নিজে খাট থেকে নামবো। তাই কৃষ্ণ চিন্তা করছেন কি করে নামবো। তাই বিছানাটা ভালো করে ধরেছে, খাটে পেটটা ঠেকিয়েছে, ঠেকিয়ে আস্তে 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 ঘষতে ঘষতে হট করে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিতেই কৃষ্ণ দেখলো আর তো আমি আজকে নাবা শিখেছি, আজ তো পড়ে যায়নি। ওই যে নাবা শিখেছে, কৃষ্ণ রাগটা ছিল কমে গেছে। তখন কৃষ্ণ আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে মায়ের ডান হাত দিয়ে কাঁধরা ধরেছে আর বাম হাত দিয়ে মন্থন দণ্ডটা ধরেছে। একটা পা নিচে দিয়েছে আর মা বসেছিল কিভাবে? পেছন দিকে পা করে। তাই মায়ের দুটো ভাঁজে একটা পা দিয়েছে, পা দিয়ে পায়ের ঠেলা দিয়েছে, দিয়ে কাঁধটাকে চেপে ধরেছে, ধরে মন্থন দণ্ড চেপে ধরেছে। মা যশোদা কানাইকে দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। যখন দেখবেন বাচ্চারা রেগে যায়, মা যখন রেগে গিয়ে বাচ্চাদের বলে, তখন বাচ্চাও কিছু বলে না, মা যখন কিছু বলে চুপ করে থাকে। যখনই মা হাসে তখন বাচ্চারা কি করে? মাকে মারতে শুরু করে। হ্যাঁ, তাই কানাই মায়ের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে আর মা কানাইয়ের দিকে এক দৃষ্টি তাকিয়ে চিন্তা করছেন আমার কানাইয়ের খুব সুন্দর বুদ্ধি হয়েছে, আর দ্বিতীয়ত আমার কানাইয়ের খুব শক্তি হয়েছে। কেন বুদ্ধি হয়েছে বলছেন বলুন? না, কোথায় পাটা একটা পা দিতে হবে, কোথায় একটা পা আমার ভাঁজে দিতে হবে, কোন হাতটা দিয়ে কাঁধ ধরতে হবে, কোন হাতটা দিয়ে মন্থন দণ্ড ধরতে হবে। বাবা, আমার কানাইয়ের খুব বুদ্ধি হয়েছে। শুধু বুদ্ধি হয়নি, আমার কানাইয়ের খুব শক্তি হয়েছে। কেন অন্যদিন যখন মা যশোদা বলেন বাবা কানাই তোর বাবার খড়মটা নিয়ে আয়, ওই খড়মটা আনতে গিয়ে কানাই 4-5 বার হেলে দুলে পড়ে যায়, একবার মাথায় নেয়, একবার মুখে করে কামড়ে ধরে, কত কি করে। আজ আমার কানাই আমার মন্থন দণ্ড রুখে দিয়েছে, তাহলে কানাইয়ের খুব শক্তি হয়েছে।
চিন্তা করে যাই মা যশোদা একটু হেসেছেন, কানাই সঙ্গে সঙ্গে মন্থন দণ্ড ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দুধ পান করতে শুরু করে দিয়েছে। মা যশোদা যেখানে বসেছিলেন ওখানে বসেই কানাইকে নিয়ে দুধ পান করাচ্ছেন। উনানের দুধ চিন্তা করছেন, বাবা অন্যদিন তো আমার প্রভু মায়ের সঙ্গে দুধ পান করতে করতে লীলা করে, হ্যাঁ বাচ্চারা খুব সুন্দর মায়ের সঙ্গে দুধ পান করতে করতে লীলা করে, দেখেছেন? দুধ পান করতে করতে মায়ের কাপড়টা এরকম করে মুখে ঢাকা দিয়ে দেয়, ঢাকা দিয়ে দুধ পান করে, আর কখনো কখনো কাপড়টা এরকম করে সরিয়ে দিয়ে দুধ পান বন্ধ করে দিয়ে মায়ের দিকে এরকম করে তাকিয়ে থাকে। আর মা যখন তার দিকে তাকিয়ে হাসে তখন আবার বাচ্চা মুখটা চাপা দিয়ে আবার স্তন পান করতে শুরু করে। এইভাবে বাচ্চা খুব সুন্দর সুন্দর লীলা করে, কিন্তু আজ আমার কানাই কোনো লীলা করছে না। তাই উনানের দুধ চিন্তা করছেন, আজ আর আমি প্রভুর সেবায় লাগতে পারলাম না। যেভাবে মায়ের দুগ্ধপান করছেন, যদি আমি প্রভুর সেবায় না জীবনকে উৎসর্গ করতে পারি তাহলে এই জীবন রেখে লাভ কি? তাই দুধ উদলে আত্মহত্যা করছেন। শিল প্রভুপাদ তাৎপর্যে একটা জায়গায় বলেছেন, কোথাও শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম মহারাজ উল্লেখ করেছেন, মা যশোদা হাঁড়িতে চাল দিয়ে কাজে ব্যস্ত থাকতেন, আর দুধ থেকে বলতেন, এ চাল তুই সিদ্ধ হয়েছিস? চাল বলতেন, মা এখনো সিদ্ধ হয়নি, একটু বাকি আছি, হলে বলবি? হ্যাঁ মা বলবো। হ্যাঁ বুঝেছেন? বৃন্দাবনে সবকিছু চেতন চিন্ময়। তাই দুধ চিন্তা করছেন আজ প্রভুর সেবা লাগতে পারে, তাই উদলে পড়ে গেছে। মা যশোদা যখনই দুধ উদলে পড়ে যায় কি করে মা বুঝতে পারলো? মা যশোদা তো চিন্তা করছিলেন, হ্যাঁ আমার কানাইয়ের কত না খিদে পেয়েছে, আজ তো 3-4 বার ঘুম ভাঙায়, আজ তো রাত্রিরে একবারও দুধ পান করেনি, তাই আমার কানাই এত খিদে পেয়েছে দুধ পান করেই যাচ্ছে, তাই কোনো লীলা করছে না। কিন্তু যখন দুধ পড়ে যায় তখন একটা গন্ধ বাড়ায়, আর যাই গন্ধ বেরিয়েছে তখন যশোদা মা চিন্তা করছেন, আরে ওই দুধ পড়ে গেলে আমার কানাইকে সারাদিন কি খাওয়াবো? সঙ্গে সঙ্গে কানাইকে নিচে নামিয়ে রেখে ছুটে চলে গেছে। শুধু নয়, দৌড়ে গেছে। শ্রীল সনাতন গোস্বামী বলছেন, মা যশোদার ঘরের কি চাকরানির অভাব ছিল, না দুধের অভাব ছিল, না পাত্রের অভাব ছিল, না চুল্লির অভাব ছিল, না কাঠের অভাব ছিল? কিসের অভাবটা ছিল যে মা যশোদা দৌড়ে গেল দুধের নামাতে? তার উত্তর হচ্ছে যে পদ্মগন্ধা যুক্ত যে গাই, তার যে দুধ, সেই দুধটা পরিমাণ মতো ছিল। সেই জন্য মা যশোদা বাৎসল্য প্রেমে তার ছেলে সারাদিন কি খাবে এই চিন্তা করে ছুটে গেছে। কেউ কেউ বলতে মনে কোনো কোনো গোস্বামী বলছেন, মা যশোদার কোলে নিয়ে যেতে হবে কে ছিল? অনেক সময় মায়েরা কি করে, চাল বাচ্চাকে কোলে নিয়ে যায় না কিছু কাজ করতে, তো বাচ্চাকে কোলে নিয়ে যেতে অসুবিধা কী ছিল? না, মা যশোদা কানাইয়ের স্বভাব চরিত্র ভালো রকম জানে, এক্ষুনি দুধে হাত দিয়ে দেখবে দুধটা কতটা গরম দেখি। সেই জন্য মা যশোদা দেখলো ভাই নিরাপদ থাকবে, এখানে নাবিয়ে দিয়ে যাই। কৃষ্ণ চিন্তা করলেন, আমি তো দুধ ক্ষীর সমুদ্রে শুয়েছিলাম, সামান্য একটু মায়ের দুধ খাচ্ছি, তাও মা আমাকে খাওয়ালো না। তাই রাগে কি করলো, একটা পাথর দিয়ে মাখনের হাঁড়িগুলোকে ভেঙে দিল। দেখলেন যদি উঁচুতে ভাঙি আওয়াজ হবে, আর দ্বিতীয়ত হচ্ছে কি যেটা থাকবে ওটা আবার মা ছেঁকে খাওয়াবে, তার থেকে ভাই নিচে ভাঙি। সেখানে কানাই খুব বুদ্ধিমান, নিচে ভেঙে দিল। আর ভেঙে দিতে টাটকা মাখন তো, তাই গড়িয়ে পড়ে গেছে। আর পড়িয়েতে কানাই একটার পর একটা ভাঙতে ভাঙতে পায়ে দেখেছে, দেখে চিন্তা করছেন, ওর বাবা আজ তো মা আমাকে মারবে, আমি তো অন্যায় করেছি। 1 নম্বর। 2 নম্বর চিন্তা করছেন, টাটকা মাখনগুলো ভাঙলে এখন তো আমাকে বাসি মাখনগুলো খাওয়াবে, সেই জন্য তিনি বাসি মাখনটা নষ্ট করার জন্য যাচ্ছে। আর ভক্তি বৃহৎ ভাগবত মহারাজ বলছেন, উদু খোলে এরকম করে লাফাচ্ছিল, বলছে প্রভু আমার সেবায় লাগা, আর আমি অনেকদিন ধরে পড়ে আছি, সেবায় লাগছি না। তাই বললেন ঠিক আছে উদু খোলা আয়, তোকে সেবায় লাগাচ্ছে। তাই উদু খোলের উপরে উঠে কানাই মাখন চুরি করছে। চিন্তা করলেন যে রামলীলায় তো বাঁদররা অনেক সাহায্য করেছে, আমি তো তাদেরকে খাওয়াতে পারিনি, তাই এই লীলায় নিজের বাবার মাখন তো খাওয়াই। বাঁদরদের ডাকছেন, ডেকে ডেকে খাওয়াচ্ছেন। মা যশোদা এখন আসছেন, মা যশোদা চিন্তা করলেন এ কাজ আমার কানাইয়ের কাজ। তাই মা যশোদা চিন্তা করলেন, কৃষ্ণ তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার বুদ্ধির একটা অভাব আছে,
তুমি যে পায়ের ছাপ দিয়ে কোথায় গেছো আমি বুঝতে পেরেছি, আমি তোমায় ধরবই। আর যে সময় মা যশোদা যাচ্ছেন ওই সময় একটা লাঠি লাফাতে শুরু করেছেন। লাঠি বলছে আমার প্রভুর সেবায় লাগান লাগান, অনেকদিন লাগেনি, পড়ে আছি আমি। তাই মা যশোদা লাঠিটা নিয়েছে, হ্যাঁ, আর লাঠিটা নিয়ে মা যশোদা ধীরে ধীরে যাচ্ছে। সেই সময় কৃষ্ণ চিন্তা করছেন, মা তুমি খুব বুদ্ধিমতী, কিন্তু তোমার বুদ্ধির একটা অভাব আছে। কি অভাব? কানাই কি করে বুঝতে পারলো? না, মা যশোদা ওই দিন রেশমের শাড়ি পরেছিলেন, আর রেশমের শাড়ি যখন পরে তখন যাওয়ার সময় কি হয়, খসখস করে একটা আওয়াজ হয়। সেনে কানাই চিন্তা করছেন, মা তুমি খুব বুদ্ধিমতী, কিন্তু তোমার বুদ্ধির অভাব আছে, তুমি যে আসছো আমি বুঝতে পারছি। তাই এই ছবিটাতে দেখুন, দুটো দেখবেন কানাই, একটা উদুখোলের উপরে দেখতে পাচ্ছেন, আর একটা মা যশোদার নিচে একটা আছে, দুটো আছে না? হ্যাঁ, তাই মা উদুখোলের উপর থেকেও কৃষ্ণ বুঝতে পারলেন যে মা আসছে আস্তে আস্তে। আর যাই দেখেছে, আর মাকে শুনে কানাই কি বলছেন? কানাই বলছেন, এমন মাখন বাঁদররাও খায় না। তখন মা চিন্তা করলেন যে বাবা কি রে, তখন কানাই শুনিয়ে শুনিয়ে বলছে কি যে বাঁদররা এত খেয়েছে, পেট ভরে গেছে, ওরা আর খাবে কি? হ্যাঁ, তা মাকে বলছেন, মা তখন চিন্তা করছেন তোর আজ দুষ্টুমি আমি আজ দেখাবো। লাঠিটা কোনোদিনও দেখেনি, লাঠিটা দেখেই কৃষ্ণ ভয় পেয়ে গেছে। তাই ও অবস্থায় কানাই একদম মায়ের দিকে এরকম করে আর চোখে তাকিয়ে আছে, আর মাও এরমভাবে আর চোখে তাকিয়ে আছে। বাচ্চা যখন দেখে, দেখেছেন এরকম করে তাকিয়ে থাকে, এরকম করে তাকিয়ে আছে, কানাইও তাকিয়ে আছে, মাও তাকিয়ে আছে। যাই মা চোখের পাতা ফেলেছে, কানাই নেবেই একদম সঙ্গে সঙ্গে পিলারে দাঁড়িয়েছে, দেখেছেন? হ্যাঁ, পিলারে দাঁড়িয়ে এইবার তাকাচ্ছে, যে পিলার থেকে মায়ের চোখের দিকে তাকাচ্ছে, আর মাও তাকে তাকাচ্ছে, তুই পিলার থেকে কোথা থেকে যাবি। তাই খুব সুন্দরভাবে এই দৃশ্য দেখছেন। হ্যাঁ, কানাই দেখছেন, মা যশোদা দেখছেন, যেহেতু আমার ছেলে কানাই, তাকে আমি শাসন করব একটু, নাহলে সে আর দুষ্টুমি খুব বাড়ছে। চিন্তা করছে, যাই চোখের পাতা ফেলেছে, কানাই দিয়েছে দৌড়। এখন যাই দৌড় দিয়েছে, মা যশোদা সে লাঠি নিয়ে ছুটছে তার পেছনে পেছনে। কিন্তু বাচ্চারা যখন ছোটে দেখবেন পাগুলো খুব উঁচুতে ওঠে, আর মা যশোদা দেখছেন, ওরে বাবা আমার কানাইয়ের চরণগুলো, এই পাগুলো কত, পায়ের তলাটা কত নরম, তালুটা এত নরম লাল। যদি আমার কানাই আজ বাড়ির বাইরে চলে যায়, তাহলে বাড়ির বাইরে কাঁকড় টাকর কিছু লেগে গেলে আমার কানাইয়ের খুব কষ্ট হবে। সে বাৎসল্য প্রেমে তিনি ঘরের বাইরে ছুটছেন। কেন, মা যশোদা রাজরানী হওয়া সত্ত্বেও বাড়ির বাইরে যেতেন না, কিন্তু আজ তিনি বাড়ির বাইরে যাচ্ছেন। কি জন্যে? বাৎসল্য প্রেমে। আর কানাই চিন্তা করলেন বাড়ির বাইরে লোকেরা থাকে, আর লোকেরা থাকলে মা যশোদার লোক দেখে আর যাবে না, তাই আমি লোকের বাইরে চলে যাই, তাহলে আমি বেঁচে যাব। তাই কানাই বুদ্ধি করে চলে যাচ্ছে, আর বাৎসল্য প্রেমে মা যশোদা ছুটছে কানাইয়ের দিকে। আর মা যশোদা ছুটছে, যখন মায়ের থেকে বাচ্চা দূরত্ব হয়, তখন মা লাঠি থাক আর যাই থাক ফেলে দিয়ে কি বলে, তোর বাবা এলে দেখাবো। কিন্তু মা যশোদাকে কানাই আনন্দ দিচ্ছে কিভাবে, এই দুটো আঙুল পিঠে স্পর্শ করাচ্ছে, কাঁধে এখানে স্পর্শ করাচ্ছে। আর যখন স্পর্শ করাচ্ছে, কানাই তো ছোট, মা যশোদা লম্বা, তাই মা যশোদা কানাইকে যখন ধরতে যাচ্ছে তখন কিভাবে যাচ্ছে, নিচু হয়ে ছুটছে। তাই নিচু হয়ে ছুটছে, মা যশোদার এই দুটো হাত স্পর্শ করছে, আর মা যশোদা চিন্তা করছেন আর একটু গেলে ধরতে পারবো, আর একটু গেলে ধরতে পারবো করে দৌড়াচ্ছে। চিন্তা করছে না যে বাইরের পরিবেশে কে কি আছে। বাৎসল্য প্রেম এত গাঢ়, মা যশোদাকে ঘরের বাইরে অনেক দূর টেনে নিয়ে গেলেন। মা কানাই যেতে যেতে যখন মা যশোদার থেকে অনেকটা দূর হয়ে গেছে, তখন কানাই পেছন ফিরে তাকাচ্ছে, মা আমার থেকে কতটা দূরে আছে। আর যাই দেখেছে মা আমার কতটা দূরে আছে, ওই সময় মায়ের কয়েকটা দৃশ্য দেখছে। মায়ের আঁচলটা নিচে লুটছে, মায়ের বেনি বন্ধন ছিল সেটা খুলে গেছে, এখানে বলছে না। আর মায়ের এই কপালে, ওটা এই লীলাটা কোন সময় হচ্ছিল, দীপাবলিটা কোন সময় হয়, ঠান্ডাকাল, কার্তিক মাস, একটু ঠান্ডার ভাব আসে কি না। কিন্তু মা যশোদার এখানে বিন্দু বিন্দু ঘাম হয়েছে, আর ওই ঘামে মায়ের যশোদার এই কেশগুলো কি হয়, চুলে ঘাম থাকলে কি হয়, বসে যায়। কানাই দেখছে আমার মায়ের
এই কেশগুলো ঘামে বসে গেছে, বন্ধন ছিল বেনি, সেটা খুলে গেছে, মায়ের আঁচলটা লুটতে লুটতে যাচ্ছে। এখন আমার মা যদি পড়ে যায় তাহলে আমার মায়ের খুব কষ্ট হবে। চিন্তা করে কানাই সঙ্গে সঙ্গে গতি বন্ধ করে দিয়েছে, আর বন্ধ করতেই কানাই একদম হট করে মা যশোদা হাতটা ধরেছে। হ্যাঁ, কানাইয়ের ডান হাতটা ধরেছে, বাম হাতে লাঠি আছে। হ্যাঁ, বুঝেছেন? কানাইকে নিয়ে যাচ্ছে। এখন বাচ্চাকে ধরা মাত্রই মা যশোদা কিছু বলতে পারতেন, ক্রোধ আছে কিনা, কিন্তু কেন বলছে না? মা যশোদা চিন্তা করছেন, আমি যদি এখন কিছু বলি তাহলে সবাই দেখবে, বাহ বাহ, দেখো দেখো নন্দরানী, দেখো সামান্য একটু মাখন চুরি করেছে বা কিছু করেছে, যে কোনো অন্যায় করুক না কেন, দেখো ছেলেটাকে কেমন বকা দিচ্ছে, কেমন মারছে দেখো। তাই রাজরানী সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে, আমি তো রাজরানী, ঘরের বাইরে তো বেরোই না। তাই মা যশোদা কানাইকে টেনে টেনে বাড়ির ভেতরে নিয়ে আসছে। আর কানাই কি করছেন? পেছনে হাঁটছেন, আর হাঁটতে হাঁটতে কি করছেন, যে তার বাম হাত দিয়ে চোখটা রগড়াচ্ছে। হ্যাঁ, আমাদের শ্রীপাদ বেনুদারিপু বলছিলেন না যে কানাই 3টে অভিনয় দেখিয়েছে। হ্যাঁ, কান্না করছে, চোখে জল পড়ছে। কেন কানাই করছে? অন্যদিন যখন কানাই কান্না করে তখন মা যশোদা নিজের কাপড়ের আঁচল দিয়ে, শাড়ির আঁচল দিয়ে তখন সেই চোখের জলগুলো মুছিয়ে দেয়। তাই চিন্তা করছেন মায়ের করুণা হবে, তো তাই তিনি কান্না করছেন। দেখছেন মায়ের আজকে তো করুণা হয়তো দূরের কথা, মা রেগে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সেই জন্য তিনি চিন্তা করলেন, আমি যত ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করব, চিন্তা করবেন ছেলেটা এক্ষুনি বমি করবে বা কিছু করবে, তাহলে বন্ধ ছেড়ে দিই। তাই তিনি খুব রুদন্তং মোহনেত্রা যুগ্মং বিজন্তং, বারবার শ্বাস ফেলছে আর চোখের কাজলে করছে, আর কাজল দিয়েছিল চোখের জলে, সেই কাজলটা মুছছে। টানতে টানতে যাই বাড়ির ভেতরে গেছে, সঙ্গে সঙ্গে কানাইকে মা যশোদা বলে চেয়েছে, চোর কোথাকার। আর যাই বলেছে চোর কোথাকার, সঙ্গে সঙ্গে কানাই উত্তর দিচ্ছে মাকে, আমি চোর, তোমার বাবা চোর। কি, তুই আমার বাবা তুলে গালাগালি দিলি? কেন? যশোদা মা তো কিছুই জানে না। একবার কানাই বলাই মাটি নিয়ে এমন কাদা নিয়ে খেলা করছে, মা যশোদা রান্নাঘর থেকে বেরিয়ে বলছেন, কানাই বলাই, তোরা দেখছিস শুকরের মতো খেলা করছি। তখন কানাই বলছেন, দাউজি, আমি যে শুকর রূপে অবতার হয়েছিলাম মা জানলো কি করে? বলে, মা সব জানে। হ্যাঁ, বলে দেখো আমাকে শুকর বলছে, মা জানে। আচ্ছা, কারণ ভগবান বেদহং সমাতি তানি বর্তমান হচ্ছে অর্জুন, ভবিষ্যৎ হচ্ছে ভূতানি মান্ত বেদনা কষ্ট না। 7ম অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান স্পষ্ট করে বলে দিয়েছে। হ্যাঁ, আমি বর্তমান ভবিষ্যৎ অতীত সব জানি, কিন্তু মা যশোদা জানে না। চোর নামক একটা রাজা ছিলেন মা যশোদার বংশে, সেই জন্য বলছে আমি চোর, তোমার বাবা চোর। কিন্তু মা যশোদা বুঝতে না পেরে বলছেন, আসলে তোর এই বুদ্ধিগুলো হয়েছে কি জন্য জানিস? এই বাঁদরদের সঙ্গ করে করে তোর বাঁদর বুদ্ধি হয়েছে, সেই জন্য তুই আমাকে বাবা তুলে গালাগালি দিলি। কানাই বলছেন, বাঁদরদের সঙ্গ করে যদি বাঁদর বুদ্ধি হয়, বাঁদররা বাড়িতে থাকে না, বাঁদররা তো কোথায় থাকে? বনে থাকে, তাই আমি জঙ্গলে চলে যাব। মা যশোদার হৃদয়টা তো কেঁপে উঠেছে। কেন কেঁপে উঠল? জঙ্গলে চলে যাবে না, আজ বাড়িতে কেউ নাই। কেন বাড়িতে নাই? বলাই কোথায়? বলাই নেমন্তন্ন রক্ষার জন্য মা রোহিণী নিয়ে গেছে। হ্যাঁ, বুঝেছেন? তাই মা রোহিণী আর বলাই ছিল, তাও নাই। আজকে শুধু বাড়িতে কে আছে? কে আছে? কানাই আর মা যশোদা আছে। আজকে আমার ছেলে যদি চলে যায় তাহলে আমার ছেলে তো আর ধরা পাবে না। হ্যাঁ, কে ধরে নিয়ে আসবে? সেই মা যশোদা কানাইকে বাঁধলেন। তাই বাঁধার জন্যে তিনি চিন্তা করলেন, আজ দড়ি দিয়ে বাঁধব। দাম বন্ধন লীলা। দাম মানে দড়ি, বন্ধন মানে এই কোমর। হ্যাঁ, দাম বন্ধন কোমরে বেঁধেছিলেন। তা এখন মা যশোদা যে দড়িতে বেঁধেছিলেন, কত দড়ি লেগেছিল? হ্যাঁ না, বহু দড়ি। কেউ কেউ বলে
9 লক্ষ গাবের দড়ি শেষ শুধু নয়, ছাদনার দড়ি, ছাদনা মানে গরু দোন করার সময় যে পাটা বাঁধে তার দড়ি শেষ, গ্রামের দড়ি শেষ। একটা ভক্ত হাসতে হাসতে বলছে, এত গাঁট মা যশোদা দিলেন কখন? হ্যাঁ, আমি বললাম ভক্তি পুরুষোত্তম মহারাজকে আমাদের একটা ভক্ত বলেছিলেন যে মা যশোদা নন্দ মহারাজের 9 লক্ষ গাভী, তারা যে পেশাব করে, পেশাবগুলো কোথায় জমে আর কোথায় ফেলে আর কারা ফেলে। তখন মা পুরুষোত্তম মহারাজ বলছেন, এই জড় বুদ্ধিতে বৃন্দাবন নাম কাটো তোমার, হ্যাঁ নাম কাটো। হ্যাঁ, তাই জড় বুদ্ধি দিয়ে বৃন্দাবন লীলা বোঝা যাবে না। আমরা বাসে যাই 2 ঘন্টা করে এক একটা জায়গায়, আর কৃষ্ণ বাঁশি বাজালে সঙ্গে সঙ্গে রাধারানী চলে আসে। তো ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, পদ্ম ফুল যখন এরকম থাকে এক জায়গা থেকে এক জায়গায় খুব দূরত্ব কম, আর যখন এরকম করে এক জায়গা থেকে এক জায়গায়, ওই জন্য বাসে 2-3 ঘন্টা লাগে এক জায়গা থেকে এক জায়গায় যেতে। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারলাম। তাই ভগবান কৃষ্ণ, হ্যাঁ, শ্রীপাদ জনিয়াসও বলছিলেন, হ্যাঁ আমার ডায়েরিতে লেখা ছিল 2-11-17, মানে 2017 সালে বলছিলেন যে ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের এক শিষ্য ভাগবত মহারাজ, শ্রীশ্রীমৎ ভাগবত মহারাজ বলছিলেন যে মা যশোদা এইভাবে দড়ি দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, আজ আমার ছেলে কানাইকে বাঁধব। তাই তিনি বাঁধার চেষ্টা করছিলেন, আর দড়ি শর্ট পড়ছিল মানে কৃষ্ণের পেটটা বাড়েনি, কৃষ্ণের বিভূত শক্তি কাজ করছিল কোমরে, সেই জন্য কোমরটা একই ছিল, দড়ি 2 আঙ্গুল করে কম পড়ছিল। যে ভক্তের কৃপা আর ভক্তের, এই ভগবানের কৃপা আর ভক্তের চেষ্টা। তা মা যশোদা কি করে বাঁধলেন? তা শ্রীপাদ জনিয়াস বলছিলেন, ভাগবত মহারাজ বলছিলেন, রাধারানী মা যশোদার পরিশ্রান্ত দেখে তার খোঁপার দড়িটা খুলে দিয়ে দিয়েছিলেন। সে খোঁপার দড়িতে কানাই বাঁধা পড়লেন। তা মা যশোদা কেন দড়িতে বাঁধা পড়লেন না? কৃষ্ণ দেখাতে চাইছেন এই একমাত্র রাধারানী আমাকে বাঁধতে পারে, অন্য কেউ বাঁধতে পারে না। হ্যাঁ, এখন কৃষ্ণ ভগবান এই সকল লীলা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই লীলাটা। রামানুজ সম্প্রদায়ের ষট কবিজ বলে একজন আচার্য, তিনি 6 মাস শুধু কেঁদেছিলেন যে ভগবান এত করুণাময়, ভক্তের বশ্যতা স্বীকার করে, ভক্ত বৎসল ভগবান, হ্যাঁ এত কৃপাময়। আর এই লীলাটা আমরা 1 মাস ধরে পাঠ করি, কারণ কি? যে শুধুমাত্র ভক্তরা আনন্দ পায়। আমরা আগে এরকম ছিল না, শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ নিয়ম করে দিয়েছিলেন যে কার্তিক মাস যেন প্রতিটা বৈষ্ণবের ঘরে, ভক্তের গৃহে যেন এই দামবন্ধন লীলা হয়। সেই জন্য আমাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু, ঔদার্য প্রভু, যত ইস্কন মন্দির আছে, হ্যাঁ নামহট্টের ভক্তরা একটা দিনে বলছেন 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত এই দামবন্ধন লীলাতে বাড়িতে বাড়িতে প্রোগ্রাম করে। কেন করে না? ভক্তদের কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং ব্রতানু, ভগবানের কৃপা দৃষ্টি লাভ হয় যখন কেউ এই লীলাতে প্রদীপ দেখায়। তাই যেন তেন প্রকারেণ আমরা বলি যে আপনি মন্ত্র জানুন না জানুন, হ্যাঁ কিছু জানতে হবে না, কবার ঘোরাতে হবে তাও জানতে হবে না, ভগবানকে একবার প্রদীপ দেখান কার্তিক মাস, যাতে ভগবানের কৃপা দৃষ্টি লাভ করবেন। সেই জন্য আমরা দেখতে পাই বর্তমানে ইস্কনে এত প্রচার হচ্ছে, অভক্তরা পর্যন্ত বলেন যে আমার ঘরে আজকে দামবন্ধন লীলাটা করুন না। হ্যাঁ, ভক্তরা বলে ঠিক আছে, যখন করে তখন বলতে আমাদের মন্দিরে আসুন, আপনাকে আসতে হবে, চাঁদা দিতে হবে, প্রসাদ খেতে হবে, তখন তারা খায়। হ্যাঁ, তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যে অনুগ্রাহ ভক্তানাম, এই শ্লোকের তাৎপর্য বলছেন, হ্যাঁ যে শুধু ভক্তদের অনুগ্রহ করার জন্য ভগবান এই লীলা করেন, বদ্ধ জীবদের কৃপা করার জন্য ভগবানের এই লীলা করেন। তাই দামবন্ধন লীলা আমরা যে শ্রবণ করছি শুধুমাত্র আমরা ভগবানের কৃপা লাভ করার জন্যে, কৃপা দৃষ্টি প্রভুর লাভ করব এই দামবন্ধন লীলা কীর্তন করা, শ্রবণ করার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।